রাস্তায় গিয়ে দাঁড়ানোর জন্য আর একজন সংখ্যায় বাড়লো। মা আমি সত্যি বলছি, আমরা যখন বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি তখন আমার কিন্তু বিন্দুমাত্র ইচ্ছা নেই রূপাকে সঙ্গে নেওয়ার। মা আমি আমি মুক্তি চাই, শুধু শুধু ভার বাড়িয়ে লাভটা কি? তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? চলো রওনা দিই। আপাতত দময়ন্তীর বাপের বাড়ি গিয়ে থাকি, তারপর নয় ভাবা যাবে। ধীমান, মানুষ চিনতে সুরেখা লাহিড়ী একটুও ভুল করে না। যা বলছি সেটা করো। রূপাকে ডাকো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, ডাকো রূপাকে। রূপা, রূপা কোথায় তুমি? চলো মা ডাকছে। রূপা। ছোটদি কোথাও যাবে না। শোনো, তুমি সম্পত্তি পেয়েছো ভালো কথা, কিন্তু আমাদের ব্যাপারে একদম সর্দারি ফলাতে আসবে। আমি তোমায় বলেছি আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে একদম একদম নাক গলাবে না। রূপা আমার স্ত্রী, আমার স্ত্রী কোথায় থাকবে সেটা আমি ঠিক করব। রূপা, রূপা, রূপা চলো এখানে, চলো। দেখো যে বাড়িতে আমার মায়ের স্থান নেই সে বাড়িতে আমি তোমাকেও থাকতে দেবো না। চলো। রূপা, বড্ড ভার বেড়েছে তোমার। রূপা দেখো, আমি যা ডিসিশন নেবো সেটা তোমাকে মানতে হবেই। ভুলে যেও না আইনত আমি এখনো তোমার স্বামী, হাজবেন্ড। দাঁড়াও। ধীমান, ধীমান, তোমাদের যদি একটু মান সম্মান জ্ঞান থেকে দাঁড়িয়ে থেকো না। চলো। আমি জানি ছোট মা, এটা তোমার মনের কথা না, মুখের কথা। কেন জোর করে তুমি ছোটদিকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছো? ঠিক যেমন আমাকে জোর করে একটা সাদা কাগজে সমস্ত কিছু লিখিয়ে নিয়েছিলে, তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আবার আবার সেই নাটক। বেশ, শুধুমাত্র ছোটদির জন্য। তোমাদের সামনে আমি হাত জোর করে বলছি, দয়া করে দয়া করে এই বাড়ি ছেড়ে তোমরা যেও না। তোমাদের কেন আটকাচ্ছি জানো? একটাই কারণ, যাতে তোমাদের মতন মানুষের জন্য একটা ভালো মানুষ আর একটা বাচ্চা যেন কষ্ট না পায়। মায়ের থেকে যেন তার বাচ্চাকে দূরে না থাকতে পায়। এই শেষ সুযোগ ছোট মা, শুধরে নাও নিজেকে। আর যদি কোনোদিন ঠাম্মার উপর অত্যাচার করো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এই আলো কিন্তু আর দয়া করবে না তোমাদের উপর। চলো ছোটদি। পারলে এই মেয়েটার কাছে একটু শিক্ষা নাও বৌমা। আচ্ছা বলতে পারো, শুধু শুধু এই সংসারটাকে ছাড়খার করে কি লাভ তোমার? ওই মেয়েটার মতো দু হাতে সংসারটাকে আগলে রাখতে পারো না?
মুখেই ছোট মা হয়ে থাকবে? কাজে করে দেখাও। মা, এসে গেছিস? আয়, আমি জল দিচ্ছি। আলো কই রে? আলো ফিরলো না? সে কি আলো আসেনি এখন? আসেনি এখনো মানে? আলো এসে কিনা আমি এই কথা জিজ্ঞেস করতাম নাকি? হ্যাঁ, ও তো অনেকক্ষণ আগে অফিস থেকে বেরিয়েছে। বলছে কি বড়দা, সেটা কথা। আলোর আবার শরীর খারাপ করলো না তো? বারণ করুন একটা কথা যদি পেটে থাকে। শরীর খারাপ করলো মানে? কি হয়েছে? কি লুকোচ্ছিস তোরা? এই, ওকে তো কি চাপতে বলছিস? কি হয়েছে? না 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 না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মা। আসলে অফিসে কাজের চাপ তো, নতুন কাজ শিখছে, আর ও বাড়ির চিন্তা আছে, সব মিলিয়ে ওই মাথাটা একটু ঘুরে গিয়েছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর কিছু না। জ্ঞান হারায় মানে? অজ্ঞান হয়ে গেছিল মেয়েটা আমার। হে ভগবান, ফেরার পথে আবার শরীর টরীর খারাপ। তোরা আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা না, বাইরে গিয়ে দেখ না মেয়েটার কিছু হলো কিনা। আরে কিচ্ছু হয়নি, তেমন কিচ্ছু হয়নি, আমার কথা শোনো। কিচ্ছু হয়নি বললেই হলো? চিন্তা হয় না? ঘরে বাইরে দুদিক সামলাতে সামলাতে মেয়েটা আমার শেষ হয়ে যাচ্ছে। সে হুঁশ তোদের আছে? মায়ের মনে যে কি হয়, এবার কি হবে? মেয়ে এখনো ফিরলো না, আর এদিকে যে জামাই ফেরার সময় হয়ে গেল। এবার যদি জামাই এসে দেখে যে আলো এখনো ফেরেনি, তাহলে কি হবে? আলো এখনো ফেরেনি? কি আলো ফেরেনি? না ফেরেনি, কিন্তু এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, ওই কি হয়েছে কি, বাচ্চা দেখাশোনার কাজ তো, বাচ্চাটা যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ তো আলোর ছুটি নেই। সেই জন্য মা, অংশুবাবুকে চাটা কিছু দাও। ও হ্যাঁ, তাই তো। দেখো আমি ভুলি। বাবা, তুমি বসো। তার মানে মামা দাদুর কাছ থেকে টাকা নিয়ে চলো, আমাকে এইভাবে ঠকালো, এক রাস মিথ্যে বলে। সোজা ওই গুন্ডাটা ডেরায় গিয়ে না ওকে শাসিয়ে এসেছি। বলেছি ও যদি ও শয়তানি বন্ধ না করে তাহলে সোজা ওই টিভির অফিসে গিয়ে ওর যা কাণ্ড কারখানা সমস্ত কিছু ফাঁস করে দেবে। আর কিচ্ছু বলবো না আলোকে, কিচ্ছু না। দেখি ও আমাকে আর কতদিন ঠকায়। কেন কেন এসব করছে? কিসের টানে ও এখনো লাহিড়ী বড়ির সাথে সম্পর্ক রাখছে? কেন? আলো, ঠাম্মা আর কথা বলো না, এবার একটু বিশ্রাম করো। আলো, আমার যে খুব ভয় করছে। কিসের ভয়? তুই চলে যাওয়ার পর ওরা যদি আবার আমায় কিছু করে। নালো লাগলো চোখে